আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি ঈদ স্পেশাল পাউরুটি আর ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। আর এই পুডিংটা আমি আজকে মাটির চুলায় তৈরি করব। আর ব্রেড পুডিংটা তৈরি করা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণে তৈরি করে নিতে পারবেন। আর এই ব্রেড পুডিংটা অনেক বেশি সফট হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। ব্রেড পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধ ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টি এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে এটাকে আমি আরও কিছু সময় জাল করে ঘন করে প্রায় 1 লিটারের মতো করে নিব। আর যেহেতু ব্রেড পুডিং করব, তো এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে কেচি দিয়ে কেটে নিব। তো তার আগে আমি পাউরুটির যে ধারের অংশটা আছে, তো সেই অংশটা প্রথমে কেটে ফেলে দিব। আর এই ধারের অংশটা কিন্তু ফেলে দিব না, এটা পরে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব করে নিতে পারেন। তো এটাকে আমি কেটে একটা সাইড করে রেখে দিচ্ছি, পরে আমি এটাকে কোনো একটা সময় কাজে লাগাবো। এখন আমি পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। তো এইভাবে করে আমি সবগুলো পাউরুটি কেটে নিব। তো কিভাবে কাটতেছি তো সেটা আপনারা ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারবেন। তো এই যেখানে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। তো এবার আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 4টি ডিম। তো আপনারা ডিম কম বা বেশি অ্যাড করতে পারেন। তো আমি আজকে পুডিংটা 4টা ডিম দিয়ে তৈরি করব। তো এই যে আমি 4টা ডিম দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে যে পাউরুটিগুলোকে কেটে রেখেছিলাম, তো সেই পাউরুটি পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমি দুধটাকে ঘন করে প্রায় 1 লিটারের মতো করে নিয়েছি। তো এবার আমি এই দুধটাকেও এই পাউরুটি আর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি যে এলাচ আর দারচিনি দিয়েছিলাম তো সেটা আমি তুলে ফেলেছি। তো এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই যে আমি এখন মুখটা আটকে দিচ্ছি। তো এই যে এবার এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এই যে এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। তো এই জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর তাতে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি 3 চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। তো আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে, জন্য আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। তো এই যে আমার ক্যারামেলটা হয়ে গেছে, এর থেকে আর বেশি করব না, তাহলে আবার ক্যারামেলটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা তিতা হয়ে যাবে। এবার যে প্যানের মধ্যে পুডিংটা বানাবো তো সেই প্যানটা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি স্টিলের। তো এর মধ্যে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তো সেই ক্যারামেলটা দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। তো এই যে এবার ক্যারামেলটাকে আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে সেট হওয়ার জন্য একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আমি যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিয়েছি তো সেই পুডিংয়ের মিশ্রণটাকে এখন আমি ছেঁকে নিব একটা স্ট্রেনার দিয়ে। তো এই যে আমি স্ট্রেনারের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। তো এখন আমি এটাকে একটা চামচ দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। তো এই যে দেখুন বেশ কিছুটা দানাদার ছিল, তো সেই দানাদারটা কিন্তু আলাদা হয়ে গেছে। আরও যে আমার মিশ্রণটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে যে ক্যারামেলটা দিয়েছিলাম তো ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটার মুখটা আটকাবো। এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিচ্ছি। একটু টাইট করে ফয়েল পেপারটাকে আটকে দিলাম। তো এখন আমি এই পুডিংটাকে বসাবো। তো আমি যেহেতু মাটির চুলায় বসাবো, তো আমি এখানে মাটির চুলার উপর একটা পাতিল বসিয়ে তাতে আমি 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি। পানিটা যখন হালকা একটু গরম হবে তখন এর মধ্যে পুডিংয়ের পাতিলটা বসিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পুডিংয়ের পাতিলের যে ঢাকনা আছে সেটা দিয়ে আটকে দিয়েছি। এবার একটা ভারী জিনিস দিয়ে এই পাতিলটাকে আটকে দিলাম যাতে ভিতরে পানি না ঢুকে।
তো এখন আমি এটাকে আরেকটা ঢাকনা দিয়ে পাতিলটাকে আটকে দিব। তো এবার আমি পুডিংটাকে 45 মিনিটের মতো জাল করব। তো মিডিয়াম আঁচে কিন্তু পুডিংটা জাল করতেছি। তো এই যে এই পর্যায়ে আমি পুডিংটা এখন চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কি না। তো আমি চামচের পিছন সাইডটা দিয়ে চেক করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, চামচের মধ্যে কিন্তু একটু লেগে আসেনি, মানে আমার পুডিংটা হয়ে গেছে। যদি আপনাদের পুডিংটা না হয় 45 মিনিটে, তাহলে সেক্ষেত্রে আপনারা আরও 15 থেকে 20 মিনিট সময় বাড়িয়ে দিতে পারেন। এবার আমি পুডিংটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি পুডিংটাকে বের করে পুডিংয়ের চারপাশটাকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেট নিয়ে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের ব্রেড পুডিং। তো খুবই সহজভাবে এই ব্রেড পুডিংটা তৈরি করে নেওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়ে। আর এই ব্রেড পুডিংটা কিন্তু অনেক বেশি সফট হয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আজকে এই ব্রেড পুডিংটা আমি মাটির চুলায় করে দিয়েছি, আপনারা চাইলে গ্যাসের চুলায়ও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারবেন। আসছে ঈদে আপনারা এই পুডিংটা একদম সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।